হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। তা আমরা গিয়েছিলাম দীঘা। তো দীঘায় গিয়ে ভীষণ মজা করেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দীঘায় আমরা দুদিন ছিলাম। আমরা থার্সডে গেছি, বৃহস্পতিবার গেছি, আবার রোববার সকালেই আবার চলে এসেছিলাম। সে প্রথমবার আমার ছেলে এরকম দূরে কোথাও গেল। ভীষণ দুষ্টুমি করেছে প্রথম দিন, তারপর দিন থেকে ভীষণ মজা করেছে, সেগুলোই তোমাদের কাছে আজকে শেয়ার করব। এখন বাজে রাত্রি 11টা, আমাদের 12টায় বাস। এখানে আমরা রেডি হয়ে গেছি, ব্যাগপত্র রেডি, আর ছেলে দেখো এখানে নমস্কার নমস্কার করছে। তো এই করে প্রায় যেতে যেতে আমাদের 12টা বেজে গেছে। 12টায় বাস এসে গেছে, উঠে গেছি। ফার্স্ট টাইম যেহেতু ও উঠেছে বাসে, তো ভীষণ কান্নাকাটি করছিল। তো দাদু ঠাকুমা গেছিলো বলে ওর অসুবিধা হয়নি। মা এখন খাচ্ছে পকোড়া। তো আমাদের রাত্রেবেলা পকোড়া দিয়েছে বাসের থেকে। তো বাসটা বেশ লাক্সারি ছিল, খুব সুন্দরভাবে আমরা শুয়ে শুয়ে যেতে পেরেছি। এখানে একটাই প্রবলেম হয়েছে যে রাত্রেবেলা হয়ে গেছে, অনেকটা রাত অবধি এরকম বাসে গান চলছে, আর ঘুমাতে পারছিলাম না, বাচ্চাটাও ঘুমাতে পারছে না। অনেক চেষ্টা করে তারপর ছেলেকে ঘুম পাড়াতে পেরেছি। এদিকে মা তো গজগজ করেই যাচ্ছে। যেমন হচ্ছিল শুয়ে পড়ে যখন ক্লাস করে মনে করতে হচ্ছে এখন চিকেন পকোড়া, মানে এখন আমার সঙ্গী হচ্ছে চিকেন পকোড়া। ওই দেখো এখন বাজে প্রায় রাত 2টো। তো এখানে একটু দাঁড়িয়েছে, আর কি করো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একা একাই বাসে বসে বসে একটু নেচে নিলাম। এখানে হয়েছে একটা মজার কাণ্ড। আমরা যেহেতু উপরে বাংকারের সিটটা ছিল, মা নামতে পারছে না, নামতে গিয়ে সে কী কাণ্ড কারখানা, হেসে হেসে গড়াচ্ছে। তা আমি বলছি নামো নামো, এই করছে মা। পাপা জেগে আছে, সবাই দেখো, আমার পাপা ঘুমায়নি, দুষ্টু করছে। পাপার খেলনা আছে তোর সঙ্গে? হ্যাঁ, অনেকটাই রাত হয়েছে, অনেক বলে রিকোয়েস্ট করে গানটা বন্ধ করা হয়েছে। একটু ভাবলাম শুয়ে নি, কারণ সকাল হলেই নেমে যেতে হবে। এখন হচ্ছে সকাল হয়ে গেছে, সকাল বলতে আমার ছেলেও উঠে গেছে, সকাল সকাল উঠে পড়েছে। এখন বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আমরা এখনও অবধি পৌঁছাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের ডে 1, মানে প্রথম, মানে ফ্রাইডে আজকে। তো এখন দীঘার কাছাকাছি চলে এসেছি, সবাই যা বলছে। তো এবার প্রায় নেমে গেছি, নেমে গিয়ে এখন আমরা ঢুকে যাচ্ছি হোটেলে। হোটেলটার নাম আস্থা। তো এখানে মা বসে রয়েছে। এখানে এমন একটা চাবি দিয়েছে ভগবান, সে খুলে খুলে মাথা হয়রান, মানে খোলাই যাচ্ছে না। আমরা 2টো রুম নিয়েছিলাম, একটা আমাদের, একটা মা বাবার। রাত্রেবেলা খুব কষ্ট হয়েছে, কারণ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমরা পৌঁছে যেতে পেরেছি, এটাই ভালো। তো পৌঁছে ওকে রেডি ফেডি করাবো, ওকে খাইয়ে কোনো রকম আমি আর বাবা আর মা চলে এসেছি সমুদ্র দেখতে। এই এখন মা আর আমি যাচ্ছি, আর এখন আমার হাজব্যান্ড হচ্ছে ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো ওখানে ব্রেকফাস্ট রান্না হচ্ছে, তো পরে খেতে যাব। আগে ভাবলাম এসেছি যখন আগেই গিয়ে ঘুরে আসি। তো চলে এসেছি সমুদ্রের এখানে, কত লোক, কিন্তু এখনও অবধি কেউ স্নান করছে না, আরও দেরি করে করবে, কারণ জোয়ার রয়েছে। তো মা সমানে বারণ করছে যে নিচে নামিস না, নিচে নামিস না। আমার তো সমুদ্র দেখে কী যে করব আমি নিজেই বুঝতে পারছি না। তো মা খালি বকাবকি করছে, নামিস না নামিস না, স্লিপ কেটে যাবি। আর আমি বলছি না না, আমি নামবো আমি নামবো। সারাটা রাত জাগা, সারাটার আগে ক্লান্তি সব চলে যায় এখানে এসে। তো সুন্দর ফুরফুরে হাওয়া, আমার ছেলেও খুব মজা পেয়েছে। আর এখানে সবাই ওয়েট করে রয়েছে কখন মানে জোয়ারটা কমবে আর সকলে স্নান করবে। তা আমাদের ব্রেকফাস্ট খেতে যেতে হবে, কারণ আমি ছেলেকেও 2টো কলা খাইয়ে নিয়ে চলে এসেছি, ওকেও সেভাবে খাওয়ানো হয়নি। আমরাও ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করে নিই। তো কোনো রকম একটুখানি সমুদ্রে হাওয়া খেয়ে দেখলাম যে এখানে মোটামুটি দেরি আছে। তো আবার ভেতরে আমরা হোটেলে চলে যাচ্ছি। এখানে ছেলে আর দাদু খুব মজা করছে দুজনে মিলে। এখন আমরা যাচ্ছি হোটেলে, খেয়ে দিয়ে তারপরে আমরা আসবো। তো রাস্তায় দেখতে পাচ্ছি যে একটা চশমার দোকান, তো ও বায়না করছে বলে ওকে একটা চশমাও কিনে দিলাম। এবার আমরা স্নান করতে যাচ্ছি। তো আমরা নেমে পড়েছি, নেমে টোটো ধরে নিয়েছি। আমাদের হোটেলটা থেকে সমুদ্রটা একটু দূরে, মানে হাঁটাটা বেশ অনেকটাই। তো আমরা একটা টোটো ধরে নিয়েছি। এখানে আমি সমুদ্রে গিয়েই দেখলাম সবাই স্নান করতে ব্যস্ত। ফার্স্টেই আমি ওখানে আমাদের নামের লেটার লিখে ফেললাম, একটা রিলস বানিয়ে ফেললাম, মাকে বলছি মা ক্যামেরাটা ভালো করে ধরো।
তো এখানে আজকে প্রথম দিন আমি, বাবা, মা আর আমার ছেলেই এসেছি। তো আমি একা একা এখানে রিলস শ্যুট করছিলাম, মাকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরো। তো বেশ মজা হলো, আজকের থেকেও বেশি মজা হয়েছিল তার পরের দিন মানে শনিবার খুব মজা হয়েছিল, কারণ আমরা 4 জনে একসাথে স্নান করছিলাম। তো এখানে আমি কয়েকটা রিল শ্যুট করে নিয়েছি, তার সাথে সাথে আমার ছেলেও চলে এসেছে, জয়েন করেছে। ও তো জল দেখে ভীষণ মজা পেয়েছে। আর এখানে দেখো মা কি মজা করছে, মাকে মায়ের জন্য চুড়িদার এনেছিলাম, মা বলছে না আমি শাড়ি পরেই দেখবি বাজিমাত করব। তো এখানে মা শাড়ি পরেই স্নান করতে শুরু করে দিয়েছে। আমরা বেশি দূরে যাইনি, প্রথম দিন এখানেই ছিলাম কাছাকাছি। হাত থেকে পড়ে যাবে। এখানে দেখো আমার ছেলে বালি ঘাটছে, খুব মজা হচ্ছে আমাদের। কিন্তু প্রথম দিন ছেলেটা খুব দুষ্টুমি করেছে, কারণ ওর তো অভ্যাস নেই এইভাবে বাসে ট্রাভেল করা, একটু প্রবলেম হয়েছে। তারপরের দিন আর প্রবলেম হয়নি। জানি ভিডিওটা একটু লং হবে, কারণ 2 দিনের যা যা আমরা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো আর অবশ্যই জানিও কেমন লেগেছে। এখানে স্নান করে আমরা চলে যাব হোটেলে, কারণ ওখানে লাঞ্চ করতে হবে, গিয়ে ছেলেরও আলাদা করে খাবার বানাতে হবে। তো এখানে দেখো দাদুকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে স্নান করবে বলে। তো আমাদের ওই করে মোটামুটি এবার বিকেলের দিকে মাকে বললাম মা চলো একটুখানি ঘুরে আসি। লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, ঘুম থেকে উঠে বৃষ্টি চলে আসে, আমরা ফিরে আসলাম হোটেলে। লাঞ্চ খেয়ে দুপুরে ঘুমিয়ে ঠুমিয়ে মোটামুটি এখন আমার ছেলে খেলছে বাইরে, আর সবাই হোটেল প্রায় খালি, কারণ সবাই ঘুরতে গেছে। আমরা এখনো ঘুরতেই যাইনি, আমার তো খুব মন খারাপ যে ঘুরতে যেতে পারছি না। আর আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে পড়ে পড়ে, কারণ সারা রাত কালকে আমরা জেগেছিলাম। তো এই কারণে ও ঘুমিয়ে ব্যস্ত আর আমার ছেলে খেলতে ব্যস্ত। এই করে করে সারাক্ষণ কেটে গেল। তারপরে আমরা যাব হচ্ছে ডিনার করতে। নেক্সট ডেতে অনেক কিছু প্ল্যান আছে, কারণ সকাল সকাল উঠে আমরা চলে যাব হচ্ছে মাছ কিনতে। তারপরে বিকেলে টুকটাক ঘুরে আমরা রাত্রে বাসে উঠে যাব। আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমাদের ঘরে আসলাম। তো এসে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, যেগুলো যেগুলো দরকার নেই, কারণ যেহেতু কালকেই চলে যেতে হবে। যেগুলো দরকার নেই সেগুলো একটু গুছিয়ে নিলাম। আজ রাতে আমাদের মেনু হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো মা বলছে আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো না, তো আমরা নিচে চলে গেছিলাম হোটেলে খেতে। তা আমি নিয়েছিলাম নর্মাল ডিম ভাত, আর মা পমফ্রেট মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তো এই করে আজকের দিনটা আমাদের এইভাবেই শেষ হলো। আজ হচ্ছে স্যাটারডে, ডে 2 আমাদের এখানে। তো বলেইছিলাম যে সকালবেলা অনেক সকাল সকাল মাছ কিনতে যাব। তো একদম 5:30টার সময় উঠে আমরা মাছ কিনতে গিয়েছিলাম। তো একটু বেলার দিকে, এখন বাজে 9টা, তো আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। তো এখন মোহনায় এসে একটুখানি সময় কাটাবো, ছেলেকেও খাইয়ে দিয়ে এসেছি, কারণ মা বললো যে তোরা দুজনে যা গিয়ে ঘুরে আয়, নাহলে ছেলেকে নিয়ে আসলে তো একটু সময় কাটানো যাবে না। তো দুজনে আমি আর আমার হাজব্যান্ড এখানে বেশ ঘোরাঘুরি করলাম, কটা রিলস বানালাম, দুজনে মিলে অনেকটা সময় স্পেন্ড করার চেষ্টা করছি। বিয়ের পরে জানো তো একদমই কোথাও আসা হয়নি, কারণ বিয়ের পরে পরেই আমাদের করোনা এসে গেছিলো, জানোই সবাই চারিদিকে করোনায় আক্রান্ত হচ্ছিলো বলে সেই ভয়ে কোথাও যাওয়াও হয়নি। শুধু নবদ্বীপে গেছিলাম আমরা বিয়ের পর। তারপরেই আমার ছেলে হয়ে যায়, ছেলেকে বড় করা এই করতে করতে চলে গেল 4টে বছর। কথায় বলে মধ্যবিত্তদের হানিমুনের আর ভ্যাকেশন মুড কাটানোর জায়গাই হচ্ছে দীঘা। ঠিকই তাই, আমরা বেশ অনেক বছর পর একটা কোথাও গেলাম, তো খুব ভালো লাগলো, অনেকটা সময়ও কাটালাম। প্রথম দিন খুব কষ্ট হয়েছিল, তারপর থেকে যে একটা দিন পেয়েছি ওই 2টো দিন খুব মজা করেছি, সময় কাটিয়েছি ভালোভাবে। তো এখানে বসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াতে যেন শরীর মন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। এদিকে বাড়িতে যাওয়ারও তাড়া আছে, সকালবেলাটা কিছু কেনাকাটি করে নেব মোহনা এখানে যখন এসছি। অনেক ভোরবেলা এসে মা আর হাজব্যান্ড এসে মাছ কিনে নিয়ে গেছে। আমরা 3-4 এত সুন্দর ওয়েদার, একটু রিলস না করলে হয়। ভাষাই দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঝিনুক মালা গাই থাক। আমিও বললাম যে আমাকে একটু ক্যামেরা করে দাও, আমি একটুখানি রিলস বানিয়ে নিই। তো দেখো কি পরিমাণ ঢেউ এখানে, আমার তো মন চাইছিল যে হোটেলে না গিয়ে এখানেই স্নান করে ফেলি।
কিন্তু না মানে হোটেলে যাব আবার সবাই মিলে একসাথে স্নান করব। আজকেই তো একটা দিন, যেখানে একটা দিনই মজা করব। তো এখানে আমরা দেখো না, এখানে একটা মজার ঘটনা ঘটেছে জানো তো। এখানে এই রিলসটা শ্যুট করতে গিয়ে আমাদের একটা জুতো চলে গেছে সমুদ্রে। তো এবার আমার হাজব্যান্ড বলছে তুই চিন্তা করিস না, সমুদ্র কিছু নেয় না, সমুদ্র সব কিছু ফিরিয়ে দেয়। তো পরে আমরা জুতোটা পেয়েও গেছিলাম। আমি এখানে চেষ্টা করছি যে মানে বালির মধ্যে আমাদের নামটা লিখে রেখে দেবো, তারপর জলটা আসবে, এটা ধুয়ে চলে যাবে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, জল আর আসছে না। তো অনেকক্ষণ ওয়েট করে না, মনে হচ্ছে আর জল আসবে না, সেই কোথায় জল, ফাইনালি জলটা আসলো, এটা ধুয়ে চলে গেল। তারপর আমিও একটুখানি মজা করছিলাম। এই করতে করতে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাছের বাজারে। এখানে বেশ জানোই সবাই, ফ্রেশ মাছ, এখান থেকে মাছ আমরা সকালেই নিয়ে গেছি। তো যেহেতু আমি সকালের দিকে আসতে পারিনি, তাই একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর মানে ভালো সুস্বাদু মাছ রয়েছে এখানে। তারপরে আমি ঘুরতে ঘুরতে দেখলাম এখানে শাঁখা, জানো তো শাঁখাটা না খুব ঠকে গেছি কিনে। মানে অ্যাকচুয়ালি এখানে শাঁখাগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা দাম, কিন্তু খুবই ফেক। এগুলো একদম ভালো হয় না, আর একদমই কেউ নেবে না। আমি এটা বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি আমি শাঁখাটা একদমই চিনতে পারিনি, এত অবিকল শাঁখার মতো দেখতে যে পুরোটাই ঠকে গেছি। তো এইটা নিয়ে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে তো দেখে মা এবং সবাই বলল যে এটা একদমই শাঁখা নয়, জাস্ট এমনি একটা জিনিস, কিন্তু একদমই কেনা উচিত নয়, কারণ বোকার মতো কিনে ফেলেছে। যাই হোক, একটা শাঁখাও আমার হাতের সাইজে হচ্ছে না, তো এক জায়গায় হয়েছে, তো একটা শাঁখা আমি নিয়েই ফেলেছিলাম। তারপরে আমার ডাবের জল খেলাম, আর তার সাথে ডাবের শ্বাস। তো এটা খেয়ে মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম। মার্কেটে বেশ বড়, অনেক কিছুই কেনাকাটি করা হয়েছে। ছেলের জন্য কিছু জিনিস কিনেছি, মায়ের জন্য একটা ব্যাগ কিনেছি। তো এবার আমরা ফেরার পথে এখানে ডাব যেন তো খুব সস্তা, তো ডাবটা খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে। হোটেলে এসে ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি এবার সমুদ্রে স্নান করতে। গতদিন তো আমরা ভালো করে সেভাবে স্নানটা মজা নিতে পারিনি, তো এইবারে আমরা যাচ্ছি। এবার আমরা উঠে যাচ্ছি টোটোতে। আমরা সবাই গিয়েছি, আমরা 4 জনই মিলেই যাচ্ছি, কারণ মানে বাবা মা থাকবে, ভাই বাচ্চাটাকে ধরতে পারলে, আমার ছেলেকে ধরলে আমরা একটু মজা করতে পারবো। তো ওখানে তো আমি তো স্নান করতে গেলে তো মোবাইলটা ঠিক করে তো আমরা ক্যাপচার করতে পারবো না, ওর জন্য কিছুটা ভিডিও করে তারপর আমরা স্নান করছিলাম। তো চলে যাচ্ছি, আমার ছেলে তো ভীষণ মজা পেয়েছে, দেখো না কেমন স্টাইল করছে, করে কেমন হাসি দিচ্ছে। পাপা হ্যালো করো, হ্যালো করো, এই যে এদিকে বাবু, পাপা এদিকে তাকাও না। ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্রে স্নান করতে। ও মা, তুমি ভিডিও করো আমাদের। ইয়ে বসে বসে এখানে বসে খেলা দাও, একটু বসে চলো 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 চলো। চশমা চলে যাবে বাবু। এই আনাল, ঠিক আছে ঠিক আছে, আমি আছি। চশমা তো চলে যাবে। পাপা চশমা দে। কালকে খুলে গেছিল তো। এই কানে জল চলে যাবে। চশমাটা বুকের ভেতরে নাও। আমরা এই 3 জনে একসাথে স্নান করতে ভিডিও করো তাড়াতাড়ি। এই যে পাপা, এই আর বেশি না, বেশি দূরে না। আজকের দিনটা আমরা ভীষণ ভীষণ মজা করেছি, কারণ আজকে সবাই আমরা একসাথে স্নান করতে এসেছি। আর মোবাইলটা কিছুটা ভিডিও ক্যাপচার করে আমি বাবার কাছে দিয়েছিলাম, দিয়ে ছেলেকে দিয়ে আমি আর আমার হাজবেন্ড সেই লাস্ট সীমান্ত অব্দি গিয়েছিলাম সমুদ্রের। আর বড় বড় ঢেউ,
ফিল করেছি। দেখো না কী করছি আমরা, খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। আর ছেলে তো ভীষণ মজা করেছে। আমরা ভেবেছিলাম খুব ভয় পাবে, কিন্তু একটুও সে ভয় পায়নি। বরং ওকে বাড়িতে মানে বাড়ি বলছি, হোটেলে আনতে পারছিলাম না, ও এত এনজয় করেছে। ইস, মুখে নোনতা জল ঢুকে যাচ্ছে। এই ঢেউ আসছে, ঢেউ আসছে, ইয়ে! কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? চোখে কিছু লাগলো নাকি এমন করে দেখছে? এখানে আমরা 4 জন ডিভাইড হয়ে হয়ে স্নান করেছি, মানে আমি, ছেলে আর আমার হাজব্যান্ড বসে রয়েছি। আর মা আর বাবাকে বলেছে যাও তোমরা গিয়ে ছবি তুলে আসো, আর ভালো করে স্নান করে এসে তারপর তুমি আমার মানে ছেলেকে ধরবে, তারপর আমরা যাব। তো আমরা এইভাবে ডিভাইড করে স্নান করে, ছোটো বাচ্চা নিয়ে গেলে আমার মনে হয় এইভাবেই স্নান করা উচিত সমুদ্রে। তো দেখো ওর বাবা কী করছে, ওর বাবা বালিটাকে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে গর্ত করে জলটাকে ওর ভেতরে পাস করছে। আর আমার ছেলে তো জলের মধ্যে কি মজা করছে, দেখো গোল 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 করে বাচ্চাদের মতো গর্ত করছে। আমার ছেলে কি খেলবে, ওই বাচ্চা হয়ে গেছে। বাবা মা স্নান করে আসার পর আমি মোবাইলটা রেখে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম স্নান করতে। তো আমাকে স্নান করতে অনেক এনজয় করছি, একটু আইসক্রিম দেখে খুব ইচ্ছা হচ্ছিল খেতে। আমার খাবার দেখে আমার বড় ইচ্ছা হয়ে গেল। তো আমি খেতে দিয়েছিলাম, আমার পুরোটাই খেয়ে নিয়েছি, আমার জন্য কিছুই রাখেনি। এই কমপ্লিট ছেলেকে তো কিছুতেই নিয়ে যেতে পারছি না। ভেতরে গিয়ে একেবারে লাঞ্চ টাঞ্চ সেরে একটু শুয়ে নিয়েছিলাম। যেই শুনলাম তারপরে দেখি একটা ফোন কল। কিসের ফোন কল? আমরা যে ছবিগুলো তুলেছিলাম সেই সমুদ্রে গিয়ে সেখান থেকে ফোন এসছে, মানে সেই ফটোওয়ালা নিচে এসে আমাদের ফটো দিয়ে গেছে। তো ফটো নিয়ে আমি চলে যাচ্ছি উপরে। এরপরে আমি উপরে চলে গিয়ে তারপরে আবার সেজেগুজে বিকালে একটুখানি সন্ধ্যেবেলা বেরোবো বরের সাথে। বেরিয়ে টুকটাক কেনাকাটি আছে, কেনাকাটি করে তারপরে বাসে উঠবো। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা একসাথে দুজনে। এখন আমি আর আমার হাজব্যান্ডই বেরিয়েছি। তো এখানে বেরিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর খেলনা। আমি আমার ছাত্রছাত্রীর জন্য কিছু কিছু গিফট কিনলাম, আর হচ্ছে আমার ছেলের জন্যও কিছু খেলনা কেনা হলো, কিছু খাবার কেনা হয়েছে। তো আমি বারবার বারণ করছিলাম যে খেলনা কিনো না, কারণ খেলনা বেকার বয়ে নিয়ে যাবো, একই দাম, এখানে কোনো কিছু হেরফের নেই, বরং এখানে আরও বেশি দাম। তো যাই হোক, ও তো নাছোড় বাঁধা, ছেলের জন্য জিনিস কিনেই নেবে। তো এইসব কেনাকাটি দেখতে দেখতে মোটামুটি প্রায় এখন 8টা বেজে গেছে, রাত 8টা। তো ওখানে দেখছি আস্তে আস্তে অনেক বাচ্চাগুলো গাড়ি চড়ছে। তো ওই দেখে আমি বাবাকে ফোন করলাম যে ছেলেকে নিয়ে আসো, আমিও একটু গাড়ি চড়িয়ে দিই ওকে, ও বেশ মজা পাবে। বাবাকে ফোন করাতে বাবা ছেলেকে রেডি করে নিয়ে আসছে, একটু গাড়ি চড়াবো আর একটু সন্ধেবেলায় হাওয়ায় বসে তারপরে রেডি হয়ে চলে যাব বাসে। খেয়ে দিয়ে বাসে উঠে আবার বাড়ির জন্য রওনা দিতে হবে। তো কিছু কেনাকাটি মোটামুটি কমপ্লিট। এখান থেকে আমি আমার জন্য কিছুই কিনিনি, সবার জন্য মোটামুটি একটু একটু করে গিফট কেনা হয়েছে। ওই দেখো আমার পুচকে রাজা, আমার ছেলে আসছে, ভীষণ মজা পেয়েছে এই গাড়ি চড়ে। তো ওকে একটুখানি গাড়িটা চড়ালাম, খুব এনজয় করেছে। তো ওকে গাড়িটা চড়িয়ে আবার ওর দাদুর সাথে পাঠিয়ে দেব হোটেলে। তারপর আমি আর আমার হাজব্যান্ড একটুখানি সমুদ্রের হাওয়া খেয়ে তারপর বাড়ি যাব। তাহলে কাঁদবে না, খেলনা কিনে দিয়েছি। এই যে লাইট জ্বলছে, টাটা করে দাও সবাইকে, টাটা। জয় এ কি মজা। ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তারপর টুকটাক যা কেনাকাটি ছিল কেনাকাটি কমপ্লিট করে কিছুক্ষণ সমুদ্রে বসে হাওয়া কাটছিলাম, একটু সময় কাটালাম। আর যে ছবিগুলো তুলে দিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বলো কিন্তু ছবিগুলো কেমন উঠেছে।
বেশ অনেকদিন পরে বেশ সন্ধেবেলায় হাওয়া, এত সুন্দর হাওয়া যেন মন জুড়িয়ে যাচ্ছে। আর ইচ্ছেই করছিল না যে বাড়ি ফিরি, কিন্তু কিছু করার নেই। এদিকে টাইমও হয়ে যাচ্ছে, প্রায় 9:30 বাজতে যায়। পথযাত্রী আমরা, পথযাত্রী। এখন দেখো আমরা হোটেল ছেড়ে দিয়েছি, আমাদের সব কমপ্লিট, ব্যাগ গোছানো বাবু কি কমপ্লিট। করছে আমার বাবু? এখন আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। বাবা বসে আছে, মা বসে আছে। আমার ছেলে দেখো এখানে দুষ্টুমি করছে, একটা গরু এসছে, গরুটার সাথে খেলা করছে। তো আমরা সকলে বলছি নম করো বাবা, সমুদ্রকে টাটা করে দাও, নম করো জগন্নাথকে, নম করো। ও হ্যাঁ, জানো তো এখানে না নতুন করে আবার পুরীতে যেমন জগন্নাথের মন্দির আছে, এখানেও নতুন করে জগন্নাথের মন্দির হচ্ছে। কিন্তু আশা করি সামনের বছর আবার যখন আসবো তখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। তো এই 2 দিন খুব মজা করলাম, একটু ভ্যাকেশনটা কাটালাম, সময় কাটালাম। এই প্রথম আমাদের 5 জনের এই প্রথম ট্রিপ, যেটাতে আমরা খুব মজা করেছি। আর এটা আমাদের কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। এখন বাজে 10:30, 11:15, সময় কাটছে না, বাস আসছে। এখনও সকলে রেডি হয়ে বাইরে আসেনি হোটেল থেকে। আর জানো তো আমরা কিন্তু বাসে করে এসেছিলাম, মানে তোমরা তো দেখেইছো সকলে আমরা বাসে করে এসেছিলাম। বাসে বলতে আমরা কোনো অল্প ফ্যামিলি মিলে আসিনি, আমরা পাড়ার বাস করেছিল, সেটাতে করে এসেছিলাম। খুব মজা হয়েছে, বিশ্বাস করো, সকলে মিলে একসাথে 2 দিন খুব মজা করেছি। এদিকে সময় কাটছে না বলে ছেলে যা যা খেলনা কিনেছে সেগুলো নিয়ে ওকে দাঁড় করিয়ে ওকে ব্যস্ত রেখে দিয়েছে, যাতে ও কান্নাকাটি না করে। আশা করি বাসে উঠলে আর কাঁদবে না। চলো, বাস ছেড়ে দিয়েছে, আমরা বাসে উঠে গেছি। শুনলাম নাকি যে বাসটা ওল্ড দীঘায় দাঁড়াবে। তো যাই হোক, এখন দেখতে দেখতে বেজে গেছে প্রায় 12:30। তো ছেলে যেমন আগে ওঠার আগের মতো আর কাঁদেনি, আজকে চুপচাপই বাসে উঠে পড়েছে। জ্বালিয়েছি, এবার বাড়ি যাই। ওল্ড দীঘায় দাঁড়াবে বলেছিল, তো আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। এখন বাজে রাত 1টা। সব বাচ্চারা ঘুমিয়েছিল, বাস থেমে যাওয়াতে সব বাচ্চারা উঠে গেছে। আমার ছেলেকে দেখো এখানে হাগিস আর স্যান্ডো গেঞ্জি পরে ওল্ড দীঘায় ঘুরে বেড়াচ্ছে রাত্রি 1টার সময়। কি বলবো। তো এখানে আমরা 1 ঘন্টা সময় কাটালাম। এখানেও সমুদ্র আর অন্ধকার সেরকম কিছুই নেই দেখা। তো এখানেই ব্লগটা শেষ করছি। কাল মানে রোববার সকালে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তো এই 2 দিন খুব ভালোই সময় কাটলো। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, আর শেয়ার আর লাইক করে দিও। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।